আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ ভিডিও রেডি করি না, তৈরিও করি না, কোনো সাবজেক্ট পাই না বলে। আমি আসলে ইন্টারেস্টিং কোনো কিছু মনে যদি করি তাহলেই শুধুমাত্র ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদিও এটি একটি আনবক্সিং ভিডিও, কিন্তু এটা দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। তা হইল আপনারা বাংলাদেশের বিভিন্ন শপগুলো থেকে অনেক শপিং করতে পারেন। আলি এক্সপ্রেস থেকে কীভাবে শপিং করতে হয় তার কিছু ভিডিও আমি দিয়েছি। আলি টু বিডি থেকে শপিং করার কিছু সিস্টেম দেখিয়েছি। এছাড়াও এখন চায়না থেকে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সাইকেলিং প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা যায়, সেগুলোও দেখিয়েছি। কিন্তু এখন যেটা দেখাবো সেটা একদম ট্রেডিশনাল ওয়েতে, কিন্তু একটু ডিফারেন্ট। তা হচ্ছে আমি আমার এমটিভির জন্য এক পেয়ার টায়ার খুঁজতেছিলাম। এই টায়ার খোঁজার জন্য আমি আসলে অনেক চেষ্টা করেছি এবং আমার যতগুলা সোর্স আছে সবগুলা সোর্স আমি কাজে লাগিয়েছি। কিন্তু আমার যে টার্গেট থাকে সবসময় তা হলো ভালো প্রোডাক্ট একটা চিপ প্রাইসে বা রিজনেবল প্রাইসে পারচেস করাটা হলো আমার একটা উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমি আসলে ফেলিওর হয়েছি, কারণ আমি এই টায়ারটা যে কোনোভাবেই পারচেস করতে গেছি, দেখা গেছে যে আমার আসলে শিপিং কস্টের কারণে আমি আসলে পোষাইতে পারতেছিলাম না। এছাড়া আমার ওই বাংলাদেশে যে লোকাল যে সাপ্লায়াররা আছে তাদেরকে দিয়েও আমার কাজ হচ্ছিল না। এই জন্য আমি আসলে টায়ারটা কোনোভাবেই কিনতে পারতেছিলাম না। কিন্তু এই টায়ারটা মার্কেটেও খুব কম, সবগুলা সাইটে টায়ারটা পাওয়া যায় না। সেটা হচ্ছে আমি আমার এফডিবিতে বর্তমানে কন্টিনেন্টাল রেস কিং 29-এর 2.2 অর্থাৎ 2.2 ইঞ্চি ওয়াইডের বেশ মোটা টায়ার ইউজ করি। তা এখন পরবর্তীতে চেয়েছিলাম যে আসলে রোবান কেনার জন্য, কিন্তু রোবান আমার আসলে খুব একটা পছন্দ হয়নি, কারণ রোবান 2.4 হয় না। তো আমি শেষ পর্যন্ত রিকন কিনছি। এই রিকন কেনার জন্য আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, সব জায়গায় এখন রিকন রেস অ্যাভেলেবল, কিন্তু রিকন রেস আসলে সত্যিকার অর্থে এক্সি টায়ারের মধ্যে পড়ে কিংবা রোড রোলিং টায়ারের মধ্যে পড়ে। আর ম্যাক্সিসের দুইটা টায়ার আছে যেটা আমার পছন্দ। একটা হচ্ছে ম্যাক্সিস রিকন, যেটা আসলে এক্সির মধ্যে পড়ে এবং ট্রেইলের মধ্যে পড়ে। আর আরেকটা হচ্ছে রোড রোলার 2, কিন্তু রোড রোলার 2টার প্রাইস একটু বেশি আর টায়ারের ওজন বেশি, যদিও এটার ওজন অনেক বেশি। তো এই টায়ারটা আমি ইকো শপকে অর্ডার করেছিলাম, তারা আমাকে একটা ড্রামাটিক্যাল প্রাইসে দিয়েছে, যেটা আসলে আনবিলিভেবল। অর্থাৎ অন্যান্য যে সেলাররা বা আমি নিজে চেষ্টা করে যে প্রাইস পেয়েছি ধরে নেন তার থেকে অন্তত 3 থেকে 4 হাজার টাকা কমে আমি এই টায়ারগুলো ম্যানেজ করতে পারছি। টায়ারগুলো অথেন্টিক, খুব সফট, নাইস। ম্যাক্সিস রিকন 29-এর 2.4 ডব্লিউটি হচ্ছে ওয়াইড রিমে যেটা সাপোর্ট করে বা ওয়াইড টায়ার, 50 PSI, টিউবলেস রেডি এবং ইএক্সও প্রোটেকশন আছে, অর্থাৎ পাংচার প্রোটেকশনের একটা লেয়ার দেওয়া আছে। আর কিছু নাই, আরও যে ফ্যাসিলিটিসগুলো যেগুলো ম্যাক্সিসে থাকে ওগুলা কিনতে গেলে প্রাইস আরও বেড়ে যেত। তো এই একটা টায়ার, ইকোশপ আমাকে একটা স্টিকার দিয়েছে, সুন্দর স্টিকার, হয়তো এটা কোথাও লাগানো যেতে পারে। আর এই একটা টায়ার সেম 29-এর 2.4। অনেকেই হয়তো বলবে যে ভাই এগুলাতে কী করবেন, কিন্তু আমি আসলে মাউন্টেন বাইক রোডে কম চালানোর চেষ্টা করি। আমি ট্রেইল খুঁজে খুঁজে বের করি, ট্রেইলে চালাই যেখানে আমার রেসকিং প্রচুর স্লিপ কাটে। আপনাদের হয়তো রেসকিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু আমার ভালো না। আমি গত 4-5 বছর যাবত রেসকিং ইউজ করি। রেসকিংয়ে আমি ভয়ে থাকি, ব্রেক করলেই স্লিপ কেটে যায়। যাই হোক, এটাই হলো সেই আনবক্সিং ভিডিও। আপনারা দেখতে পারেন যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না বা প্রাইস অনেক বেশি পড়ে যায় ইম্পোর্ট করতে গেলে, সেইগুলোর ব্যাপারে আপনারা অন্তত ইকো শপে ট্রাই করতে পারেন। ইকো শপের সাথে শপিংয়ের এক্সপিরিয়েন্স আমার ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও শেষে একটা বোনাস ক্লিপ, সেটা হচ্ছে যে এই টায়ারগুলার ওয়েট কত তা আসলে আমাদের একটু চেক করে দেখা দরকার। তো শুধু টায়ারের ওয়েটটা চেক করতে গেলে
ফিতা কাটা লাগবে, ফিতা কেটে ফেলি। নয়শো 22 গ্রাম, ভালো ওয়েট। কন্টিনেন্টাল রেস্কিং সম্ভবত 650 গ্রাম বা 660 গ্রামের মতো। আর আমি তো 2.2 ইউজ করি, আমারটা সম্ভবত 725 গ্রাম বা এরকম কিছু, 29-এরটা। এটা 922 গ্রাম, তার মানে আমার এখানে প্রায় 200 গ্রাম বেড়ে গেল। 200-400 গ্রাম, কিছুই যায় আসে না। আমার মাউন্টেন বাইক অনেক লাইট ওয়েট, 10.5 কেজির কাছাকাছি চলে যাবে।